বিধানসভা ভোটের মুখে যুব শক্তি ভরসা কার্ডের ফর্ম পূরণকে ঘিরে সোমবার উত্তেজনা ছড়িয়েছে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে। অভিযোগ, ভোট প্রচারের নামে বিজেপি নেতা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম পূরণ করে নিচের অংশটি তাদের কাছে রাখছেন। আর বিষয়টি নজরে আসতেই তৃণমূলের তরফে বাধা দেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নির্বাচন কমিশনের লোকজন এবং পুলিশ। তৃণমূলের অভিযোগ, ভোটের মুখে ৩,০০০ টাকার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিজেপি ফর্ম পূরণ করাচ্ছে। বিজেপি নির্বাচন বিধি লঙ্ঘন করেছে, যদিও তৃণমূলের তোলা অভিযোগ কিন্তু মানতে নারাজ বিজেপি। রাখছে এই মুহূর্তে সেই ছবি, যে উত্তেজনা ছড়িয়েছে তুফানগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডে। ঠিক কি কারণে যুব শক্তি ফর্ম ফিল আপ করানো হচ্ছে, অর্থাৎ ভোটের প্রচারে গিয়ে সেখানে ভোট প্রচারের নামে বিজেপি নেতা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম পূরণ করাচ্ছেন, অর্থাৎ ৩,০০০ টাকার বিধানসভা ভোটের মুখে যুব শক্তি ভরসা কার্ডের ফর্ম পূরণকে ঘিরে সোমবার উত্তেজনা ছড়িয়েছে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে। অভিযোগ, ভোট প্রচারের নামে বিজেপি নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম পূরণ করে নিচের অংশটি তাদের কাছেই রাখছেন এবং বিষয়টি নজরে আসতেই তৃণমূলের তরফে বাধা দেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নির্বাচন কমিশনের লোকজন এবং পুলিশ। তৃণমূলের অভিযোগ, ভোটের মুখে ৩,০০০ টাকার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিজেপি ফর্ম পূরণ করাচ্ছে এবং বিজেপি নির্বাচন বিধি লঙ্ঘন করেছে। কি বলেছে তোমাকে? ডকুমেন্ট, এটার সাথে বলেছিল যে ডকুমেন্টস দিতে। কি কি ডকুমেন্টস চেয়েছে? ব্যাংকের ডিটেলস, আধার কার্ড। 1,000 টাকার মধ্যে কি প্রতিশ্রুতি কি দেওয়া আছে? তো আমি এখন ডিটেলস পড়িনি। কি ফর্ম ফিল আছে? না, আমি জানার জন্য সেটা করলাম কি কারণে আমাকে দেওয়া হলো। আমাদের অভিযোগ আমরা শুনতে পেলাম, ভারতীয় জনতা পার্টির যারা রয়েছে তারা এই ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচনী প্রচারে বের হয়ে বাড়ি বাড়ি মহিলাদের যে নির্বাচনী বিধি ভঙ্গ করে মাসে তারা ৩,০০০ টাকা দিবে, তারা ক্ষমতায় আসলে তার জন্য মহিলাদের বিভ্রান্ত করে আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের ডিটেলস এইসব নিয়ে মহিলাদের বিভ্রান্ত করছে এবং নির্বাচন বিধি তারা ভাঙছে। তারা নিয়ম নিষ্ঠা জানে না, তারা জানে এবার পশ্চিমবঙ্গে তারা বিরোধী দলও থাকতে পারবে না। সেই ভয়ে সারা দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য মাঠে নেমেছে। তারা নতুন একটা ছচকা করছে যে বাড়ি বাড়ি সেই রিপ্লেট দিয়ে তারা ভোট কালেকশন করবে। কিন্তু বাংলার মানুষ যারা রয়েছে তাদের এখানে যে গেছিল, যে বাড়িতে কথা বলেছে, সেই বাড়ির নিজের মানুষরাই ভাওতা বুঝতে পেরে তারা এখন নিজেরাই বলছে যে তারা ভাওতাবাজি দিচ্ছে। তার জন্যই আজকে আমরা পুলিশ প্রশাসনকে ডেকেছি, নির্বাচনের দপ্তরকে ডেকেছি, আমরা ডেকে নিয়ে তাদের দেখাচ্ছি যারা কী করছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তুফানগঞ্জ শহরে একটা। তাতে যদি কারো অভিযোগ থাকে তারা অভিযোগ করবে, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করবে। তারা কীরকম করবে, তারা কীভাবে সিদ্ধান্ত নেবে তাদের ব্যাপার। এখানে দেখা যাচ্ছে আমরা প্রচারে বেরিয়েছি, 4-5 জন ওয়ার্ডে শুধুমাত্র প্রচারে বেরিয়েছে। তাতে কী হয়েছে, বাইরের থেকে সবাই এসে তাদের উপর চড়াও হচ্ছে, তাদের বলছে যে এটা করুন। তৃণমূলের লোকজন চড়া হচ্ছে, বলছে এই কার্ড বিলি করা যাবে না, ওটা বিলি করা যাবে না, এটা বিলি করা যাবে না। আমার স্পষ্ট বক্তব্য, কারো যদি কোনো বিষয়ে কোনো অবজেকশন থাকে তাহলে তারা গিয়ে প্রশাসনের কাছে জানাক, সিবি দিলে জানাক, অন্যান্য যে সমস্ত অভিযোগের ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় জানাক। আমরা যদি নির্বাচন বিধিভঙ্গ করে থাকি সেটা দেখা যাবে। তাদের অভিযোগটা কি? তাদের অভিযোগ আমরা বলতে পারবো না। তারা আপনারা